আমার মন থেকে যে ভয় যাচ্ছে না গো, সব ঠিক মতো মিটবে তো? গায়ের মাথারা তারা এই বিয়ে মেনে নেবে? আমার মন বলছে খুব বড় একটা বিপদের মুখে পড়তে চলেছি। সর্বানন্দ, এই যে সর্বানন্দ, এটা আমি কি শুনছি? যে সময় একটা বিধবা মেয়ের সাদা থান পরে সমাজের রীতিনীতি মেনে চলা উচিত, বিধবার মতো শাস্ত্র পাঠ নেওয়া উচিত, সেই সময় সেই বিধবা মেয়েকে তোমরা কিনা আবার রঙিন কাপড় পরাতে চাও। সাদা স্মৃতিকে আবার সিঁদুর রাঙা করতে চাইছ? এত বড় সাহস তোমাদের! এত করে বারণ করা সত্ত্বেও আমাদের কথা কানে তুলছো না। সমাজ যা মানে না, ন্যায় যাকে সমর্থন করে না, সেই বিধবা মেয়েকেই তোমরা আবার বিয়ে দিতে চলেছ। না না না, এ অন্যায়। এর মূল আমি গোড়া থেকে উপড়ে ফেলবো। তোমাদের আমরা সমাজচ্যুত করব। এখনো বছর খুললো না, স্বামী মারা গেছে, বাৎসরিক কাজ পর্যন্ত হলো না, আর দিদি তারই মধ্যে বিধবা মেয়েকে রঙিন শাড়ি পরিয়ে ছাদনা তলায় দাঁড় করানোর জন্য তৈরি করছো। বিধবা মেয়ের মাথায় সিঁদুর তোলার এত তাড়া তোমার? আর বলিহারি মেয়ে বটে তুই, সুন্দরী, এক স্বামীকে তো খেয়েছিস, এখন আর একজনের মুন্ডু চিবিয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছিস না? কাকি কাকি, আমার বোনটাকে এমন করে বলো না গো। ওর বিয়ের ব্যবস্থা আমি করেছি, ওর কোনো দোষ নেই। চুপ কর। ওর দোষ নেই মানে? সব দোষ ওর। নইলে তুই ওকে বিয়ের কথা শোনানো মাত্রই না ওর গলায় দড়িয়ে দেওয়া উচিত ছিল। লোভী পাপী মেয়ে মানুষ কোথাকার। চুপ করো ছোট বউ, চুপ করো। যেটা বলার নয় তুমি সেটাই বলে যাচ্ছ। আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের মতো আত্মীয় থাকার থেকে না থাকা ভালো। আর সমাজ, কোন সমাজের কথা বলছো গো মনোর মশাই? যে সমাজ একজন অসহায় সত্য বিধবাকে তার স্বামীর ঘর থেকে বের করে দেয়, সেই সমাজ। যে সমাজ একজন বিধবাকে তার ঘর থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে গিয়ে ওই বৈধব্য আশ্রমে ধর্ম আর শাস্ত্রের নামে চরম লাঞ্ছনা করে, সেই সমাজ। মানি না গো মোড়ল মশাই, মানি না আমি সেই সমাজ। যে সমাজে গুরুপদ মুখুজ্জে মশাইয়ের মতো মানুষ বাস করে সেই সমাজকে আমি মানি, আমরা মানি। মোড়ল মশাই, যে সমাজে শক্তিপদর মতন উদার যুবকরা বাস করে, যারা মানুষকে খেলনা না মনে করে তাদেরকে মানুষের মতন যথাযথ মর্যাদা দেয়, সেই সমাজকে আমি মাথায় করে রাখবো গো। যে সমাজ মনে করে একজন বিধবা হয়ে গেলেই তার জীবন শেষ হয়ে যায় না, আমি সেই সমাজকে মানব। যে সমাজ বিদ্যাসাগর মশাইয়ের জ্ঞান মাথায় করে রাখে, যে সমাজের সমাজপতিরা মানুষ হয়ে মানুষের চৈতন্যর কথা ভাবে, আমি সেই সমাজকে মানব। একটা কথা তুমিও শুনে রাখো মোড়ল মশাই, তোমরা সকলে শুনে রাখো, আমি আমার বেধবা বোন সুন্দরীর বিয়ে দেবই।
তোমরা যতই বাধা দাও, বিয়ে আমি দেব। আমি বামাচরণ, আর এই আমার শেষ কথা। তাই এটাই তোর শেষ কথা? তাহলে তুইও শুনে রাখ মামা, তোর বিধবা বোনকে যে বিয়ে করতে আসবে সেই পাত্রের বরযাত্রী এই 8 লাখায় কিছুতেই আমি ঢুকতে দেব না। কিছুতেই দেব না, কিছুতেই দেব না, কিছুতেই দেব না। তাতে যদি রক্ত গঙ্গা বয়ে যায় তাই যাবে। চলুন চূড়ামণি মশাই, চলো 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 চলো। তুই কি করলি বাবা? কি করলি? ওইভাবে ছোট মুখে ওদের মতো করে বড় কথা বললি? ওরা কি বলে গেল শুনলি তো? শুনেছি মা। কিছু উপায় ভেবেছিস? বল না বাবা, কিছু ভাবলি? একটা কথা তুমিও শুনে রাখো মা, ওরা যা চাইছে তা হবে না। অবশ্য আমি যা চাইছি তাও হবে কিনা জানি না মা। তাহলে এখন কি হবে বাবা? বড় মা যা চাইবে তাই হবে, তার বাইরে কিচ্ছু না, কিচ্ছু না গো মা। কেদার মশাই, আমার বড় চিন্তা হচ্ছে। বামার খবর তো এখনো পেলাম না। নীলমাধব মশাই তো স্বেচ্ছায় গেলেন আটলা গ্রামে বামাচরণের খোঁজ আনার জন্য, কিন্তু তিনি তো এখনো এলেন না। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে বামার। ছোট রানীমা, আপনি যদি অনুমতি দেন তাহলে মাকে শয়ন দেওয়ার পর আমি বামাচরণের খোঁজটা নিয়ে আসতে পারি। তোমাকে আর কষ্ট করে খবর নিতে যেতে হবে না কেদার। আগে রানীমা, আমার কথা মতো আমি গেছিলাম বামাচরণের খোঁজ নিতে। বাপ রে বাপ, বামাচরণের বাড়ি গিয়ে দেখলাম সে তো একেবারে এলাহি কাণ্ড চলছে সেখানে। এলাহি কাণ্ড মানে? ওই বিয়ের তোড়জোড় চলছে আর কি। কার বিয়ে? বামার বোন, যে সত্য বিধবা হলো আর কি, সুন্দরী। আপনি ঠিক বলছেন? কেন বেঠিক কথা বলবো ছোট রানীমা? গিয়ে দেখলাম যে ওই কানাচি গ্রাম থেকে বরপক্ষের লোকজনরা এসছে, বরের মামা, বরের বাবা, তারা সব আশীর্বাদ করছে। বামা তো আনন্দ আর ধরে না, আর সর্বানন্দ তো খুশিতে একেবারে ডগমগ। ওদের খুশিতে কি করে গ্রহণ লাগাতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। একবার শুধু বড় কুমারের কানে কথাগুলো তুলবো, ব্যাস তিনি বামার জীবন দুর্বিষহ করে তুলবে। বামা যতদিন না নিজের এই পাপ কাজের জন্য ক্ষমা চাইছে, ততদিন যেন বামাকে এই তারাপীঠ মন্দিরে ঢুকতে না দেওয়া হয়। মা, মা গো, তুমি আমার ঘরের মার কথা শুনেছ তো মা? আমার ঘরের মা আমাকে বলেছে আমি নাকি ছোট মুখে বড় কথা বলছি গো। তুমিই বলো, আমি কি অন্যায় কথা বলেছি?